স্বাগতম এই ক্লাসে। আজ আমরা এই ক্লাসে ইনশাল্লাহ আমরা এই তিনটি অঙ্ক সমাধান করব, 1, 2 এবং 3। এই তিনটি অঙ্ক তোমাদের পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গুণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের মধ্যে পাঠ্য বইয়ের 36 নং পৃষ্ঠার মধ্যে এই তিনটি অঙ্ক আছে। আজকের এই ক্লাসে আমরা এই তিনটি অঙ্ক ইনশাল্লাহ আমরা সমাধান করব। কি সমাধান করব? গসাগু নির্ণয় করো। তো গসাগু নির্ণয় দুভাবে করা যায়। গসাগু কি? গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আজকের এই ক্লাসে আমরা গসাগু নির্ণয় করব। তো গসাগু নির্ণয় দুইভাবে করা যায়। তো আমরা ইনশাল্লাহ আমরা আজকের এই ক্লাসে দুইভাবে আমরা সমাধান করব। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা দুইভাবে করার। ক্লাসটি শুরু করি। তো এখন দেখো, আমরা প্রথমে গসাগু নির্ণয় করতে হলে আমরা এমন সংখ্যা নির্ণয় করব যাতে এই সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়, এবং ভাগ করলে ভাগশেষ থাকলে এটি হবে না। বিষয়টা বুঝতে পেরেছ? লসাগু এবং গসাগুর মধ্যে পার্থক্য হচ্ছে, গসাগুর মধ্যে একটি যে সংখ্যা দিয়ে ভাগ করব প্রত্যেকটি সংখ্যার মধ্যে ওই সংখ্যা দিয়ে ভাগ করা যেতে হবে, আর লসাগুর মধ্যে যে কোনো একটির মধ্যে ভাগ দেওয়া যায়, কিন্তু গসাগুর মধ্যে ভাগ দেওয়া যায় না। আমরা দেখি, প্রথমে দেখো আমরা 1 দিয়ে ভাগ দিব না, কারণ 1 দিয়ে ভাগ দিলে সেম সংখ্যা বের হয়। এখন আমরা কেন 2 দিয়ে ভাগ দিব? তো 2 যদি ভাগ দেই কত? 4 দুগুণা কত? 4 দুগুণা কত? 8। আর এখানে 3 দুগুণা কত? 6। তাহলে এখানে দেখো, আবার যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 2 দিয়ে 4 কে ভাগ দেওয়া যাবে, কিন্তু 3 দিয়ে 3 কে ভাগ দেওয়া যাবে না। তাহলে আর কোন সংখ্যা যাবে না। আবার সেম 3 দিয়ে ভাগ দিলে 3 কে ভাগ দেওয়া যাবে, কিন্তু 4 কে ভাগ দেওয়া যাবে না। তাহলে আমি আগে বলেছি, গসাগু নির্ণয় করতে হলে এমন সংখ্যা আমরা নির্ণয় করব যাতে একসাথে দুটি সংখ্যাকে ভাগ করা যায়। কিন্তু লসাগু যদি আমরা বের করতাম তাহলে যে কোনো একটি সংখ্যার মধ্যে ভাগ করা যেতে পারতাম আমরা, বা ভাগ করা যেত। কিন্তু এটিকে এমন সংখ্যা বের করতে হবে যাতে একসাথে দুইটি সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে আমাদের নির্ণয় কি? নির্ণয় কিটা গসাগু আমরা কি পেয়েছি? 2। তারপর এটিকে ভাগ দেই। তারপর এখানে দেখো সেম, আমরা 2 দিয়ে ভাগ করব। 6 দুগুণা কত? 12। 5 দুগুণা 10। তাহলে এই দুইটি সংখ্যা, এখন দেখো 5 থেকে কিন্তু 5 কে ভাগ দেওয়া যায়, কিন্তু আবার 6 দিয়ে 6 কে ভাগ করা যায়। কিন্তু আমরা যদি এখানে যদি আবার সেম 2 দিয়ে ভাগ দিই, 3 দুগুণা 6, কিন্তু 5 এর মধ্যে কি ভাগ করা যাবে না, তাহলে এটি হবে না। যদি আমরা লসাগু হতো তাহলে যে কোনো একটি সংখ্যাকে কি ভাগ করতে পারতাম আমরা, কিন্তু গসাগুর ক্ষেত্রে এমন সংখ্যা নির্ণয় করতে হবে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কি প্রত্যেকটা সংখ্যার মধ্যে ভাগ করা যায়। তাহলে এটার কি লসাগু গসাগু হচ্ছে সেম 2। গসাগু হচ্ছে সমান কত? সমান 2। তখন আমরা এটি নির্ণয় করব। সেম দেখো, আমরা এটি এটি 2 দিয়ে ভাগ দিলে 16 এর মধ্যে যায়, কিন্তু 9 এর মধ্যে ভাগ দেওয়া যাবে না। 3 দিয়ে দিলে 9 এর মধ্যে 9 কে ভাগ করা যাবে, 16 কে ভাগ করতে পারি না। তো 1 দিয়ে আমরা দিব কত? 9 এর কত? 9। তারপর এখানে 16 এর কত? 16। তাহলে এটির গসাগু হচ্ছে গসাগু সমান কত? 1। তাহলে আমরা এই তিনটি অঙ্ক, প্রথমটির গসাগু আমরা 2 পেয়েছি, তারপর 2 নম্বর কত? 2, এবং 3 নম্বর কত? 1। এখন আমরা এই অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। এখানে দেখো, আমরা এই অঙ্ক কিভাবে আমরা গসাগু দুই ভাবে কিন্তু গসাগু নির্ণয় করা যায়। আমি লসাগুর মতো আমি নির্ণয় করেছি, তারপর অন্য কিভাবে নির্ণয় করা যায় দেখো। আমি একটা অঙ্ক দেখাবো তোমাদেরকে, তোমরা বুঝতে পারবে। যেমন 6। 6 এর প্রথমে আমরা কি গুণনীয়ক বের করবো। তো 6 এর গুণনীয়ক হচ্ছে 6 একে 6, তারপরে 3 দুগুণা 6, তারপর 2, তারপর 1। তো 6 একে 6, 3 দুগুণা 6। আমরা এখন 8 কি বের করবো? 8 বের করতে হলে দেখো এখানে, এখন 8 একে 8, এরপরে 4 দুগুণা 8, 8 একে কত? 8। এখন এই দুইটি সংখ্যার মধ্যে আমরা কি পেয়েছি? এখন দেখো, এই দুইটির মধ্যে আমরা কি পেয়েছি? কেন কি এখানে 2, এখানে 2, তাহলে এখানে 2 হচ্ছে কি গুণনীয়ক। এই 6 এবং 8 এর দুইটি সংখ্যার গসাগু হচ্ছে কি? গসাগু হচ্ছে 2। তাহলে তোমরা প্রথমে যে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক বের করে তোমরা কি গসাগু নির্ণয় করতে পারো।
এবং তোমরা যে লসাগুর মতো কিন্তু তোমরা নির্ণয় করতে পারো। তারপর আমরা এই সংখ্যা এটি আমরা নির্ণয় করি, যেমন কেন 12, 12 গুণে করছে 12 একে 12, তারপর কত 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণা 12, 3 দিয়ে ভাগ দে 3 কত, আমরা যদি ভাগ দেই 3 কে ভাগ দেই 3 কত 12, তারপর কেন 2, 6 দুগুণা 12 1, তখন 12 একে 12, 6 দুগুণা 12, 3 12, তারপরে কেন আমরা 10, 10 কে ভাগ দিলে কত 10 একে 10, 5 দুগুণা 10, আবার 10 একে 10, 10 একে 10, 5 দুগুণা 10, তাহলে এখানে দেখছেন আবার সেম কিন্তু দুইটা সংখ্যার মধ্যে এখন 2 আমরা পেয়েছি, এখানে 2 পেয়েছি। অতএব আমরা কি, অতএব এই দুইটা সংখ্যার কি 2 হচ্ছে কি, 2 হচ্ছে গোসাগু। তো তোমরা এইভাবে প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক বের করে কিন্তু তোমরা গোসাগু তোমরা বের করতে পারো। আবার সেম লসাগুর মতো কিন্তু লসাগু যেভাবে করে এইভাবে করে কিন্তু তোমরা গোসাগু নির্ণয় করতে পারো। তো আজকে আমরা এই ক্লাসে আমরা এই 3টা অঙ্ক সমাধান করেছি। ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা অন্য অঙ্ক সমাধান করব। তো ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের শেয়ারের কারণে অন্যরা শেখার সুযোগ পাবে। তো ধন্যবাদ এতক্ষণ এই ক্লাস করার জন্য। ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। আল্লাহ হাফিজ।